প্রথমে বলি, এই হাজিনগর উৎসব আমাদের হাজিনগর বাসীর জন্য করা হয়েছে। হাজিনগর বাসী নয়, সারা বীজপুরের মানুষ এই উৎসবে আনন্দ নেয়। আমাদের হিন্দি ভাষাভাষী মানুষের একটা প্রোগ্রাম, অথচ বাংলা গান হবে, এটা না যে হিন্দি গান হবে। সেখানে আমি দুই পৌরসভা চেয়ারম্যান হালিশহরের শুভঙ্কর ঘোষ, কাঁচাপাড়া কমল অধিকারী সহ সকল টিমকে আমি অভিনন্দন জানাই। সাথে সাথে আমি এই হাজিনগর উৎসব কমিটির সকল সদস্যকে আমি অভিনন্দন জানাই। আমার বন্ধু যারা এনজিও রয়েছে, আমার বন্ধু, তাদের সহযোগিতা, আমার বন্ধু সকল সদস্যকে আমি অভিনন্দন জানাই। তারা এই অঞ্চলের মানুষের একটা এন্টারটেনমেন্টের ব্যবস্থা করেছেন। সকলকে আমার আন্তরিক অভিনন্দন রইল, শুভেচ্ছা রইল। আপনারা সকলেই জানেন আমাদের ভারতবর্ষের মধ্যে সাংস্কৃতিক স্থান হচ্ছে বাংলা। সেখানে আমাদের হালিশহর তথা ব্যারাকপুর লোকসভার মধ্যে একটা পীঠস্থান রয়েছে। সেখানে আমরা এই সাংস্কৃতিক অনুষ্ঠান মানুষের জন্য আমরা করছি। হাজিনগর উৎসবে আমাদের মিনি ইন্ডিয়ার হিন্দি ভাষাভাষী মানুষ থাকে। এর আগে কাওয়ালি হলো, ভোজপুরি গান হবে, হিন্দি গান হচ্ছে, বাংলা গান হচ্ছে। আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বসবাসকারী সব ধর্মের মানুষ, সব ভাষার মানুষ, সবাইকে আমরা বাঙালি বলি। তাই উৎসব আমরা যেমন ধর্ম যার উৎসব সবার, আমরা সেভাবে পালন করি। তাই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন ছট পুজোর সময় দুদিন ছুটি দেয়। কেন দেয়? আর অন্য কোনো রাজ্য দেয় না। এটাই হচ্ছে মমতা ব্যানার্জি। এসআইআর এর নাম যারা বিজেপির বি টিম, ইলেকশন কমিশন যে কাজটা করছে, বাংলার মানুষ বিজেপিকে এখান থেকে ব্ল্যাকলিস্টেড করে দিয়েছে। দেখতে না, উৎসবটা তৃতীয় বছর হচ্ছে, প্রতি বছরই ভিড় হয় এবং এটা বলা কি বলতে কোনো অসুবিধা নেই। সুবোধ অধিকারী বিধায়ক হওয়ার পরে উদ্যোগটা নিয়েছিলেন। হাজিনগরের মানুষের জন্য স্পেশালি এটা, এবং মানুষের ভিড় দেখলে বোঝা যাচ্ছে মানুষ এটা যতক্ষণ না হয় বীজপুর উৎসব কবে হবে কবে হবে একটা ব্যাপার থাকে, এটার জন্য ওয়েট করে থাকে মানুষ। বীজপুরের মাটি তৃণমূলের মাটি বলা যেতে পারে, সেই বীজপুরের মাটিতে মুকুল রায়কে আমরা কত জায়গায় হারালাম, কি বলবেন? তার জন্য তো দলীয় পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখেছি আমরা, তাকে কাঁধে কাঁধ মিলিয়ে একদম শ্মশানের শেষ অবধি আসা, এর কদিন আগে স্মরণ সভাও হয়ে গেছে। এবং একজন সিনিয়র লিডারশিপ প্রয়াত হয়েছেন, তাকে যথাসাধ্য চেষ্টা করা হয়েছে বীজপুরের পক্ষ থেকে, তার প্রতি সম্মান প্রদান করা। তৃতীয় বছর হাজিনগর উৎসব বীজপুর নয়াটি উৎসবের সাথে টেক্কা দিচ্ছে, কি বলবেন? হাজিনগর উৎসব আলাদা, বীজপুর উৎসব আলাদা, নয়াটি উৎসব আলাদা, কিন্তু একে এক একজনকে টেক্কা দেবে এবং হাজিনগরবাসীর আবেগের উৎসব, তাই সবকা উৎসব হাজিনগর উৎসব। এবং এই উৎসবে 3 দিন ধরে চলবে। গতকাল ছিল বিপিন সাজদের, আজকে হচ্ছে এই যে পূর্ণিমা শেষটা, যা শাম হে ধোয়া ধোয়া, এই প্লেব্যাক সিঙ্গার। কালকে আসছে ভোজপুরি সিঙ্গার অক্ষরা সিং আর আস্থা সিং। কালকে তো ছাপিয়ে যাবে। আগামী দিনে কি রয়েছে? আগামী দিন আসছে ভোজপুরি সিঙ্গার আস্কারা। আর কোথাও মেহেন্দি প্রতিযোগিতা হয় না, সকালবেলায় আমাদের 1টার থেকে মেহেন্দি প্রতিযোগিতা হবে। হাজিনগরে যত মহিলা আছে তারা মেহেন্দি বানাতে এক্সপার্ট, তা মেহেন্দি প্রতিযোগিতা হবে। ওটা ইউনিক একটা কনসেপ্ট। কতদিন অবধি চলবে? কত তারিখ অবধি চলবে? কালকে 3 দিন ধরে চলবে, আজকে মাঝের দিন, কালকে হলেই শেষ। কি মেসেজ দিচ্ছে এখান থেকে? মেসেজ এটাই, যত সংস্কৃতি বাড়বে তত সুস্থ পরিবেশ হবে। সুস্থ পরিবেশ হলে আমরা একাত্মভাবে এই সংস্থাবাদী যারা বিজেপি আছে তাদের থেকে মুক্ত করার জন্য এটা সাংস্কৃতিক একটা বাতাবরণ তৈরি করছে। অনেক ধন্যবাদ।